এবং প্রথমে জানিয়ে রাখছি, অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটারদের মতো আমার কন্টেন্টগুলো, আমার ভিডিওগুলো খুব একটা ক্লিস্ট অ্যান্ড ক্লিয়ার এবং সুন্দর চকচকে হবে না। কারণ হচ্ছে আমার ভিডিওর একটা ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করার জন্য ভিডিওগুলো করা না। ভিডিওগুলো সবগুলোই র ভিডিও। একটা ভিডিও উদ্দেশ্যমূলকভাবে করা না, উপস্থিতভাবে বাচ্চার অ্যাক্টিভিটিস গুলো ভিডিও করে রাখার জন্য যখন ভিডিও করা হয়, সেই ভিডিওগুলো পরবর্তীতে আমার গোল্ডেন মেমোরিজ গুলো সেভ করার জন্য আমি ফেসবুকে আপলোড দিয়ে থাকি। জাস্ট ইট। হোক, আমার বাচ্চার যখন মাত্র 15 মাস বয়স, এটা 15 মাসের ভিডিও। আমি অফিসে যাওয়ার জন্য প্রতিদিন আমার বেবি, ম্যাক্সিমাম দিনে আমার বেবি বোরকা নিয়ে এরকম আমাকে আগায় দিবে বোরকা পরার জন্য। এরপর জুতাটা জায়গা থেকে নিয়ে এরকম সিঁড়ির উপর রাখবে যেন আমি জুতাটা পরে অফিসে যেতে পারি। আমি অফিস থেকে আসার পরে সে ব্যস্ত হয়ে যায়, আমার মোবাইলটা আগে ধরবে না আগে ব্যাগটা নেবে, কিভাবে আমাকে রিসিভ করবে? আমাকে রুমের ভিতর নিয়ে প্রথমে ব্যাগটা হাত থেকে রাখবে, এরপর আমাকে রুমে নিয়ে বসাবে। এরপর নিজেই বসে আমার পায়ের মোজাগুলো খোলার চেষ্টা করবে, জুতাটা জায়গা মতো রাখবে এবং মোজাগুলো খুলে সে জায়গা মতো রাখবে। সোফার উপরে কোথায় আমি রাখি ঠিক সেই জায়গায়। এর পরবর্তী কাজ হচ্ছে ও জানালাটা বন্ধ করবে যতটুকু পারে, দরজাটা চেপে দিবে। তারপরে আমাকে নিয়ে খাটে বসবে ওর বাকি ডিমান্ডগুলো ফিল আপ করার জন্য। আমার কাছে অনেক বেশি শুক্রিয়া করি আমাকে এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং বেবি দেওয়ার জন্য। এত বুঝে কি করে, ছোট্ট মানুষ হিসেবে, বয়স হিসেবে আলহামদুলিল্লাহ অনেক আন্ডারস্ট্যান্ডিং, অনেক ম্যাচিউরড। আসলে প্রত্যেকটা সন্তান তাদের বাবা মায়ের কাছে খুব বেশি দামি, খুব বেশি ভ্যালুয়েবল। সন্তানের থেকে বেশি ভ্যালুয়েবল, বেশি দামি, প্রিয় জিনিস বাবা মায়ের কাছে আর কিছুই হতে পারে না। থ্যাংক ইউ বাকু। এরা খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে, নিজেরা নিজেদের জগৎ নিয়ে খুব ব্যস্ত হয়ে যাবে। ছোটবেলার এইসব স্মৃতি ওদের মনেও থাকবে না, কিন্তু আমাদের হৃদয় জুড়ে ওদের এই মধুর শৈশবগুলো শান্তি যোগাবে আজীবন।